জীববৈচিত্র্য হলো পৃথিবীতে জীবনের জৈবিক বৈচিত্র্য এবং পরিবর্তনশীলতা। অধ্যাপক হ্যামিল্টনের মতে পৃথিবীর মাটি, পানি ও বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে 1993 সালের শেষের দিকে দিবসটি পালনের জন্য 29 ডিসেম্বর নির্ধারণ করা হয়, কিন্তু পৃথিবীর অনেক দেশ এই দিবস পালন বন্ধ করে দিলে 2002 সালের 22 মে দিবসটি পুনর্নির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তখন থেকে প্রতি বছর 22 মে এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। 1968 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বন্যপ্রাণী বিজ্ঞানী ও সংরক্ষণবিদ রেমন্ড এফ ডাসমান। আর বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম 1985 সালে রোজেন ও পরে 1988 সালে ব্যবহার করেন পতঙ্গবিদ ইউ উইলসন। জীববৈচিত্র্যের শ্রেণী বিভাগ। জীববৈচিত্র্যকে প্রধানত 3টি ভাগে বা স্তরে বিভক্ত করা যায়। 1. জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্স। 2. প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি। 3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। জিনগত বৈচিত্র্যতা একটি প্রজাতি থেকে অন্য প্রজাতির মধ্যে প্রাপ্ত জিনের সব রকমের পার্থক্য। জিনগত তারতম্যকে জেনেটিক ভেরিয়েবিলিটি বলা হয়। মিউটেশন বা পরিব্যক্তি জিনের প্রবাহ ও জিনগত বৈচিত্র্য ঘটায়। কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের উপস্থিতিকে প্রজাতিগত জীববৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি বলে। এই বৈচিত্র্য থেকে প্রজাতির সংখ্যা, শ্রেণী, বর্ণ জানা যায়। নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্রে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি সবচেয়ে বেশি। একটি স্থানে অবস্থানকারী বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। এই ধরনের ভিন্নতা একটা প্রজাতি অথবা ভিন্ন প্রজাতির অন্তর্গত সদস্যসমূহের মধ্যে দেখা যায়। একটি বিরাট অঞ্চল জুড়ে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলে। বিভিন্ন বাস্তুতন্ত্রে জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্যের কারণেও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঘটে। প্রাকৃতিক পরিবেশে ভূমিরূপ, আর্দ্রতা, তাপমাত্রা এবং শক্তি প্রবাহ আলাদা হয় বলে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য ঘটা সম্ভব হয়। পৃথিবীতে জীববৈচিত্র্য আছে বলেই পরিবেশের শক্তি প্রবাহ ঘটে। খাদ্য সম্পর্কের ভিত্তিতে প্রাণী ও কীটপতঙ্গ বেঁচে থাকে। বাস্তুতন্ত্র গতিশীল ও কার্যকর হয়। পরিবেশ রক্ষা ও দুর্যোগ নিবারণের ক্ষেত্রে জীববৈচিত্র্যের কার্যকর প্রভাব আছে, যেমন ম্যানগ্রোভ অরণ্য ক্রান্তীয় ঘূর্ণিঝড় ও সুনামির প্রভাব থেকে উপকূল অঞ্চলকে অনেকটাই রক্ষা করতে পারে। সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা, দূষণ নিয়ন্ত্রণ করা, অত্যাধিক নান্দনিক ও মূল্যবোধ তৈরি করা প্রভৃতি ক্ষেত্রে জীববৈচিত্র্য বিশেষ ভূমিকা পালন করে। জীববৈচিত্র্যের অর্থনৈতিক উপযোগিতা আছে। জীববৈচিত্র্য আছে বলে মানুষের খাদ্যের যোগান পায়, শিল্পের কাঁচামাল পায়, বিনোদন ও পর্যটন শিল্প গড়ে তুলতে পারে। ওষুধ প্রস্তুত করার জন্য ভেষজ কাঁচামালের যোগান জীববৈচিত্র্যই সুনিশ্চিত করে। জীববৈচিত্র্য নানা কারণে বিনষ্ট হয়, যেমন 1. জলবায়ু পরিবর্তনের জন্য। 2. ভূমিকম্প, উল্কাপাত, অগ্নি উৎপাত, সুনামি, দাবানল, খরা, বন্যা। 3. অধিক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের জন্য। 4. রাস্তা, রেল লাইন, ব্রিজ, বাঁধ, অরণ্য নিধন, নগরায়ন ও শিল্পায়নের জন্য। 5. পরিবেশ দূষণের জন্য। 6. জীবগোষ্ঠীর প্রাকৃতিক বাসভূমি বা স্বাভাবিক বাসস্থান বিনষ্ট হওয়ার জন্য ও অতিরিক্ত শিকার করার জন্য।
অর্থাৎ বিদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসা আগন্ত জীব ও প্রজাতি আগ্রাসনের কারণে। উল্লেখযোগ্য কচুরিপানা, ল্যান্টানা প্রভৃতি বিদেশি উদ্ভিদ প্রজাতির মধ্যে আগ্রাসী বৈশিষ্ট্য আছে। এরা স্থানীয় উদ্ভিদ প্রজাতিকে নষ্ট করে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার বা IUCN বিপন্ন বা বিলুপ্তপ্রায় জীব প্রজাতির একটি বিশদ তালিকা প্রকাশ করে। এটি রেড ডাটা বুক নামে পরিচিত। ভারতের রেড ডাটা বুক IUC এর নিয়ম অনুযায়ী এবং বায়োটেকনিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে। IUC রেড লিস্ট অনুসারে বর্তমানে প্রায় 1,42,500টি প্রজাতি বিপন্ন বলা হয়েছে।